তোমরা আর মহব্বতের দাবি করো, দাবির নাম মহব্বত নয়। লিফলেট, হ্যান্ডিং, মাইকিং দোস্তা বা পোস্টার মোস্টার ব্যানার প্রসার এর নাম মহব্বত নয়। আর মহব্বতুল লিমান আহাব্বা সুন্নতি, আজ যে আদর্শ, যে তরিকা, যে সুন্নত তোমার আল্লাহ যে জীবনী রাখি গে, এই নূরে যে মহব্বত করিব, এই নূরে ধরিব, সমস্ত মহব্বতের এই নতুন বাইর করে দিব। এই আল্লাহ আব্দুর রসুল মহব্বতে এই একদিন বাসি বাসি এই নূরে চলিব। ফাকাত আহাব্বানি, ইবে আর বাস্তব মহব্বত করছি। ওমান আহাব্বানি, যে আর এল্লে করে মহব্বত করছি, কানা মাই ফিল জান্নাহ, এই নরনারী আর তোমার জন্য তো তাইব। তারা কাফের হলো শারীরিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, ঘরেলু ব্যবস্থা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা, সরকারি সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, মাতো হইতে বা শুরু হইতে সংসদ, মোট পর্যন্ত পুরো জীবনের মধ্যে প্রতি কদমার নিঃশেষের মধ্যে কাফের হল তারা আকিদে বিশ্বাস, তারা চরিত্র, জীবনী, থিওরি, জিন, কোরআন হাদিস সাংঘর্ষিক ইনুল তারা ইনুল মোকাবলা মিশি আপোষহীন আছিল। তারা কোনোদিন আপোষ ন করে কার তার তো খার মহব্বত বেশি আছিল, আল্লাহ খার মহব্বত বেশি আছিল, রসুল মহব্বতে মানুষের গোলাম বানায়। ই তারা ফরজ ওয়াজিব সারন্ত দুর্বলতা, শূন্য সারণ ফরজ ওয়াজিব সারণ দুর্বলতা, ই তারা কোনোদিন নিম্নস্তর একটা শূন্য সেক্ট কোনোদিন রাজি নয়। চাই তারা ফাঁসির হুকুমত, কতলের হুকুমত, তারপরে ওই তারা কোনোদিন একটা নিম্নস্তর শূন্য রসুল একটা সাধারণ শূন্য সেক্ট তারা রাজি নয়। এন আপোষহীন আসেনি আল্লাহ রসুল মোহব্বত এন আসেনি। আরও মুসলমানের দাবি করি ইতারও মুসলমান আছে, আরও আশেক রসুলের দাবি করি ইতারও আশেক রসুল আছে, আর আল্লাহর আশেকের দাবি করি ইতারও আল্লাহর আশেক আছে। ইতারের অবস্থা কীরকমই আর অবস্থা কীরকম, আর ইয়ার তারতম্যকরণ দরকার। যদি আমরা রসুলের আল্লাহর মহব্বত করি আশেক রসুল, তো সাহাবায়ে কেরামল কীরকম আছে? ফারস্যর সম্রাটের রাজদরবারের মধ্যে আল্লাহর হাবিবি অল্প কয়েকজন সাহাবী কলমার দর দিবেল্লা পাঠাই। কাফের রাষ্ট্র, পারস্য রাষ্ট্র, কাফের রাষ্ট্র, কাফের রাজার দরবারত কলমার দর লইলে মুসলিমে কিছু সাহাবী পাঠাই। দুনিয়ার আন্তর্জাতিক কানুন আছে, ল আছে, অনল্লাহ দুশ্মনিতা একটা, কিন্তু অনতরফত তুমি যদি আর কাছে কোনো বার্তা লইলে অন্য কোনো মানুষ ফাটাই যায় হতান বানা করে কি আর করবে। আন্তর্জাতিক উগ্র কানুন আছে, ল আছে, অনতরফত তুমি যদি আর কাছে আর অমূল্য দুশ্মনী আছে, তারপরেও অনেক আর কাছে উগ্র মানুষ ফাটাই কিছু কথাবার্তা লইলে ইবেরে সম্মান করুন, রাজকীয় মেহমান হিসেবে গ্রহণ করুন, রাজকীয় মেহমানদারি করুন, রাজকীয়ভাবে থাকার ব্যবস্থা করুন, এর প্রত্যেক সরকারের জিম্মাদারি। এটা আল্লাহ ফারস্যের সম্রাটে মদিনাতুন থাকতে আল্লাহর হাবিবুর সময় ৯০ সাহাবীর দলরে এড়ে পাঠাই ইতারারে রাজকীয় মেহমানখানার মধ্যে অবস্থান করাই এবং রাজকীয় খানা ফিনার ব্যবস্থা করছি। তো যেতে খানা হয়তো বসছি খুব বাড়া করে খেয়াল করতাম যে দূর মা করে আবার যারা সামনে যারা বসে অল্প কয়েকজন সাহাবি গিয়ে যায়, এটা কোনো মুসলমান নাই, মোমেন নাই, ইতারার সহযোগিতা করে বুঝে মাত্র কলমার দর লেগেই যায়। রাজদরবারের যে কাফের হল, তো যেতে খানা হয়তো বসছি আমরা তো ইখনে কি আলোচনা করি। এখন খানা মেঘিয়ে খানা খাতে রুটির টুর বিভিন্ন ছোটো খাটো খানার টুর দস্তখানাত পরে ও সাহাবায়ে কেরাম বলে তুলি রেখা। তখন রাজদরবারের দস্তরখানার কর্মচারী হল হুজুর ইয়েন রাজদরবারের দস্তরখানা, ইয়েন অর্থ যে রাজদরবারের দস্তরখানা কিছু ফরিলি তুলি এরকম স্মরণ খাই। এই অক্তর মধ্যে সাহাবায়ে কেরামর ২০০ জন মাত্র, এটা কোনো মুসলমান নেই, ইতারা রক্ষা করে বুঝে। কিন্তু ইতারা আল্লাহ রসুলের মহব্বত ইতারা খুদ্দুর লগিয়ে জানোর পরোয়া ন করে, মালের পরোয়া ন করে, সম্পদের পরোয়া ন করে, বিল বাচ্চার মহব্বতের পরোয়া ন করে, ইষ্টনা পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রীর মহব্বতের পরোয়া ন করে। ইতারা কি হই আতুরকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আকি আর হাবিব আর মাসুক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতরে এই বেকুফরুল্লাহ সার দিতাম কোনদিন নয়।
কোন দিন চাইতাম বেকুব গরির সম্বোধন করছে ক্ষমতা এই বেকুফর হলে সারি দিতাম ইতারা সামনে ইতারা বেকুব খোঁজে তৈলিয়া নব্বই ইতার আল্লাহ বড় শর্মর কথা নো ইতারা মারিও ফেলেন না পারে জিয়ালুদ্দিন না পারিব নির্যাতন করি না পারিব দুনিয়ার সম সুখ শান্তি দুঃখ সুখুরি তারা পরোয়া না করে পরোয়া গজিয়ে দেখা আল্লাহ এবং রসুল সাধারণ সুন্নত আর তো খানা পিনা খাই দস্তরখানা মধ্যে যা ফরত তুই তাই যাবি এবং বর্তন জিয়ারত খানা খায় ইয়ান পর্যন্ত ডেইলি সরম লাগে হিয়াল কুত্তুয়া খাইয়ে নাকি মানুষে খাইয়ে এন অবস্থা করে ফেলে বর্তন এবং তোরা খায় দুই চারজন খায় অধিকাংশ ফেলাই যায় এন করে অপসরের কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনা করলে আছে হুজুরের বিবি আর আম্মা জানে এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত যে 1000 বর্তন খানা খাওয়ানোর পরে এক জায়গায় জমা করলি এই 1000 বর্তনের মধ্যে হুজুরের বর্তন সন্ন্যাত হুজুর খানা খাই ইয়েন চিন্তা হয় আর একটা কষ্ট মতো হয়তো কারণ কি হয়তো বর্তনী যেন দুই রেখি এলে দেখা যেত এন করে হুজুর খুশি খাইত আর এক গরমের দিয়ে আসে না ইন ফরজ তো নাই ফরদা তো ফরজ ইয়েন তো শূন্য কথা বুঝাইছি না নমাজের রক্ত যার কোনো খবর নেই হারাম আয় রোজগার করে গুনাই কবিরা সুদ খায় ঘুষ খায় কোনো খবর নাই কিন্তু এটারা নিম্নস্তর একটা শূন্য নসারে মিশটা 24 ঘন্টা পর শরাব খায় জেনা করি কথা মানুষ ফোন করি দিন গুনাই কবিরা ইঙ্গত দেওয়ার একটা দণ্ড লাগে আবার দাবি করি যে না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করি তোর বুঝত যে না দাবির মহব্বত বাস্তব মহব্বত নয় বাস্তব মহব্বত হলে হইল আল্লাহর হাই ফরমাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম এ উম্মতের নরনারী তোমরা আর মহব্বতের দাবি করো দাবির নাম মহব্বত নয় লিফলেট হ্যান্ডিং মাইকিং দোস্তাবা পোস্টার মোস্টার ব্যানার প্রসার এর নাম মহব্বত নয় আর মহব্বত লিমান আহাব্বা সুন্নতি আজ যে আদর্শ যে তরিকা যে সুন্নত তোমার আল্লাহ যে জীবনী রাখি গে ইনুরে যে মহব্বত করিব ইনুরে ধরিব সমস্ত মহব্বতের ইনু তুমি বাইর করে দিব এই আল্লাহ রসুল মহব্বতে এই একজনের বাসি বাসি ইনুরে চলিব ফাকাত আহাব্বানি ইবে আর বাস্তব মহব্বত গজি ওমান আহাব্বানি যারে এল্লে করে মহব্বত গজি কানা মাই ফিল জান্নাহ এই নরনারী আর তোমার জন্য তো তাইবু রসুল্লাহর জন্য তো ত্যাগ না চাই দিবে কম ব্যাগুণ চাই যদি চাই জয় পরিপূর্ণ মোমেন মা বাবা শরীয়ত বিরোধী কথা কর ইয়ান আয় মানিন নফাজুম ভাই বোনের শরীয়ত বিরোধী কথা কর মানিন নফাজুম ছেলে মেয়ের শরীয়ত বিরোধী কথা কর মানিন নফাজুম স্বামী কর মানিন নফাজুম জামাই বিবি কর মানিন নফাজুম ইষ্টগানা পার্বতী কর মানিন নফাজুম অন্যান্য মানব জাতীয় লোকর মানিন নফাজুম আয় আল্লাহ রসুলের কথা মানিয়ে আতে জীবন যাপন করিব বিয়াগুণের আল্লাহ রসুলের কথা মানিবেলে বাধ্যকরণ করিব তো যায় না আর ইমান করিব না তো রসুল তোমার বিয়াস কর তো সাহাবা একরাম ওয়াল ঈমান আনার পর তারা এন অবস্থা হয়ে গিয়েছে দোস্ত বাবল এক জবলা এক মুকদ্দমান নিঃশেষ হলে কাফের হলো তরিকার লয় কাফের হলো জীবনী লয় কাফের হলো আদর্শ লয় কাফের হলো শিক্ষা দীক্ষার লয় কাফের হলো সমাজ ব্যবস্থার লয় রাষ্ট্রীয় ব্যবস্থার লয় পারিবারিক ব্যবস্থার লয় শারীরিক ব্যবস্থার লয় ধর্মীয় ব্যবস্থার লয় ইতারা কোনোদিন আপোষ ন করে দিন কোরআন হাদিস লয় রসুল জীবনী লয় সাংঘর্ষিক ইন্ডিয়া একদিন ত্যাগ করছি যদিও জানোর বয় মানর বয় ইজ্জতর বয় একদিন ত্যাগ করে আল্লাহ রসুল মোহাম্মতের প্রমাণ করছি করছি না ন করব তারা কাফের হলো রাতেটার বিরুদ্ধে কাফের হলো মোকাবেলা কাফের হলো জীবনের ব্যবস্থার মোকাবেলার মধ্যে তারা আপোষহীন আছিল তারা লয় কোনো কদমান নিঃশ্বাস হলে সাধারণ জীবনের লেগে তারা লয় কি ন করে আফুল ন করে তুমি যদি আল্লাহ রসুল মোহাম্মত প্রমাণ করতেছ আর খাইবু সাবলে দিল্লি ইমানেননি ইমান আনার পর ইমানের পরিপূর্ণতা দিল্লি উদাহরণ পেশ করছি মেসাল পেশ করছি তোমার তো এলে পেশ গ্রহণ করিব কোনো অমুসলিম তরিকা তোমার জীবনের মধ্যে আইন ন পারিব তারপর ইমান আনার পর তারা হইলই কদরু হামা উবাইনাহুম
সাহাবায়ে কেরামল এক অপরের মধ্যে রহম দিলাছিল, একে অপরে ভালোবাসতো, একে অপরে সহযোগিতা করতো, একে অপরে কোনোদিন কষ্ট নইত, একে অপরে কোনো দায় জ্ঞান নইত, একে অপরে কোনোদিন গিবত শেখায়ন করতো, একে অপরে কোনোদিন মিথ্যা তোমন ন লাগাইতো। দুয়া মুসলমান ধর্মিয়ার মধ্যে কোনো ইতার কথা ঝগড়া বিবাদ ন লাগাইতো। ইতারা তো দুনিয়ার কোনো সম্পদের লালচ, কোনো ক্ষমতার লালচ, কোনো আয়েস আরামুল লালচ তারা দিল নোয়াছিল। ইতারাতে একটা ফিকির আছে রসুলের যে তরিকা দিয়ে তরিকা মোতাবেক জীবন যাপন করেন। রসুলের দুনিয়াও সভ্য জাতি আছিল, অন্ধকার যুগ আছিল, জাহের যুগ আছিল, বর্বর যুগ আছিল, দুষ্ট বাবর এই ব্যক্তির রসুলের মারামারি কারাকারি করতে অবস্থা ঝগড়া বিবাদের যুগ আছিল। রসুলের কর্ম করে সাহাবায়ে কেরাম জমা করে শিক্ষা দিয়েছে এই ব্যক্তির হাজার শত বছর ধরে মারামারি কারাকারি থাকে মানুষ রহম দিল বানাই দিয়ে একে অপর কষ্ট দিবে কোনদিন রাজি নছিল। আজি মুসলমান সামান্য খাতাল্লাই এনে সামান্য টিয়া ফুসল্লাই এনে সামান্য যুদ্ধ যে উগ্রগ মারি ফেলে উগ্রগ গাইছে উগ্রগ বিরুদ্ধে সমালোচনা বাজার দোকান করি গরিব না নগরী রোয়া তৈরি বুঝা যাচ্ছে দোস্ত। আবার 5 দিনের মধ্যে রসুল হচ্ছে আল্লাহর মহব্বত পরিপূর্ণ নয়। রসুলের মহব্বত যদি আল্লাহর মহব্বত 8 দিনের পরিপূর্ণ নয়, উগ্র মহব্বত মুসলমান যদি নখাই রকম রয়ে যাও, সমস্ত মুসলমান ইবারে কেন খাবাইব, ইবারে কেন শান্তি কমিয়নের প্রয়োজন আছিল। জায়গা নাই যে যাতে জায়গা বালা জায়গা জমিন আল্লাহ দিতে জায়গা জমিন দিয়ে তার বস্তিকরণ আছিল। আজিয়া দোস্ত আবার জায়গা নাই যে এলিমেন্টের জায়গা পর্যন্ত মানুষে খাইল মহব্বত এই নাও একটা আল্লাহ রসুল জীবন শেখায় উদ্যোগ শেখার বাকি আছে না একটা সমালোচনা করতে পারা কিতা আর সত্য করা কি না করতে না বই বইয়ের আল্লাহর ওলি হলেন নিজের খারাপ নিজে আল্লাহ দৌলত বয়ান করেন এলাহি বরকত দরিয়ায়ে গুনাহ তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম গুনাহে বে আদদ রাবার গস্তম হাজার বার তওবা শিকস্তম হিজাবে মক সদম ইসয়ান মুনসুদ গুনাহম মজবে হিরমান মুনসুদ বই বইয়ের আল্লাহ দরমতি অপুদায় দুষি আতুন খারাপ কিয়ানি বিয়াত গুণবালা একখানা বালা করে দিও না বলবে আল্লাহ দৌড় মিথ্যে আল্লাহ বলা কাঁদে ইতারা কেউ বর্ণনা করে নিজের বন্যা নিজে আল্লাহ দৌড় ধরে আর মানুষের বন্যায় গড়ি গড়ি একজন অপর বাইর বন্যায় ছেলে মেয়ে মা বাপের বন্যায় মা বাবা ছেলে মেয়ের বন্যায় স্বামী স্ত্রী স্বামী ইষ্টু আগানো ভাড়া প্রতিবেশ ভাড়া প্রতিবেশী মুসলমান এক অপরের 24 ঘন্টা দিকে বসে গায়ে সমালোচনা রোজি আর ইমান পরিপূর্ণ হই না বুঝতে আবার পরিপূর্ণ নয় রহম দিলে তার মৃত্যু নয় না খায় দিতে না খাই রইয়ে খাই দিতে খেলাঘাটের মতো বইতে আছে বুঝতে আবার যাত্রা আছে ইতে বুঝতে আবার তালিকা করে যাত্রা নেই ইতের কেন খবর লই না কি হয় নাই ইচ্ছে কথা হইতাম গেলে বহুত কথা বাড়ি এটালে সম্মুখম এটালে যদি মহব্বত করে প্রমাণ করি জয় মুসলমান মধ্যে ক্ষতি তাই না পারে জগা বিবাদ তাই না পারে দলাদলি টেরাটেলি তাই না পারে খুনাখুনি তাই না পারে মুসলমান হক নষ্ট করি না পারে মুসলমানের গালি দিন না পারে এক অপরের ভিতরে তোমর লাগাই না পারে দুজন মুসলমান ধর্মীয় মধ্যে ক্ষতি কথা কোনোদিন লাগাই না পারিব যদি যদি ইমান পরিপূর্ণ হয়ে যায় তাহলে সিফত গুণাবুজ করু হামা উবাই না তৃতীয় গুণ কি হয় যে তার ইমান পরিপূর্ণ আল্লাহ ফরমান তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তৃতীয় গুণ মুমিন মুসলমান হলো সাহাবায়ে کرام হলো ঈমান আনার পর তারা কইলই নামাজের এন ভাবে দিতে তারা এক ওয়াক্ত নামাজ কত অন্ত দুরকতা দুস্তবা পগাগরণ কখনো তারা করিল না পারে দুস্ত নামাজ সারানোর কল্পনা তারা করিল না পারে এবং দুস্তবাদ নামাজ পড়ি তারা দুগুর কথা সুগুর কথা সাহায্য পুরো করে বললে মুশকিল তুন রেহাই দান করে বললে সর্ব অবস্থায় হাত তুলি খাসা সাইদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাতা একজনের কিন্তু হাজত রা মুশকিল কোসে একজনের মানে বখন লা ইলাহা কেউ নেই ইল্লাল্লাহ হাজত রা মুশকিল কোসে একমাত্র আল্লাহ সাহাবায়ে کرام নামাজ পড়ি নিজের সমস্ত পেরেশানির কথা আল্লাহর জানিতো দুঃখ সুখের কথা আল্লাহর জানিতো মুসিবতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো অভাবতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো তঙ্গিতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো বরকত মুআজ্জা আরজ গরমে বরকত আল্লাহর কাছে চাইতো অসুখ বিসুখ হলে সেখানে আল্লাহর কাছে চাইতো ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত আল্লাহর কাছে চাইতো আর কিওর কাছে না চাইতো খনখত আল্লাহ তাআলা তো আর দেখি
ইমান খাইবু সাহাবর ইমান অনুকর তারা কইলই রুকআন সুজদা ইয়াবতাকুনা ফাদলাম মিনাল্লাহ রুকু সাজদার মাধ্যমে নামাজের মাধ্যমে ইহা ফরহাল দুনিয়া এবং আখিরাতের সমস্ত কামিয়াবির খার খাসা চাইতো এবং সমস্ত পেরেশানির মুক্তি খার খাসা চাইতো এবং আল্লাহ রাজিও নামাজ পড়ে করে খার খাসা চাইতো তুই নামাজের এত বড় বড় ইমান যে আইনে এটা হয়তো নামাজ ছাড়িন না পারে নামাজ ছাড়িন না পারে ও মুমিন মুসলমান গরব বড় হইলে দোয়ার বড় হইলে রাস্তা কানে কি কর্মা করে আসে রাসূল আল্লাহর আসে দাবি করে যে নামাজ না করে করে যে দোস্ত আবা বল আর ঈমান পরিপূর্ণ হইনা আর পরিপূর্ণ ঈমানদার দিনা পরিপূর্ণ ঈমানদার প্রমাণ করতাম যাই আর কোনদিন মহিলা পুরুষ নামাজ না ছাড়িন না পেটু না এবং নামাজ পড়ে করে আর কাছে চাইুন আল্লাহর কাছে চাই আর কেউ কাছে না খরফির দিন নগরের দরগা দিন নগরে কবর দিন নগরে আর গাছ বট গাছ তেঁতুল গাছ তুলসী গাছ দোকানের মধ্যে সব চন্দ্র সূর্য আগুন পানি মুক্ত কি হয় দিন নগরে দিত্তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিত্তারা আল্লাহ এই শিক্ষা দিয়ে কোন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ি দোয়া পড়ি দরুদ শরীফ পড়ি কোরআন তেলাওয়াত পড়ি তাসবিহ তাহলিল ইস্তিগফার পড়ি হাত তুলিয়ে খাসা চাই এবং সাহাবায়ে কেরামের শিক্ষা দিই এই সাহাবায়ে কেরামের ইয়ার মজবুত করে দিচ্ছি দুনিয়ার দুজি যে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দামি হয়ে গিয়ে ইতারা ঈমান পরিপূর্ণ হয়ে গিয়ে তো আর মুফতি সদুল বলেন বা মুফতি সময়টা হারায় গেলে অনুষ্ঠান মুসলমান কথা মনে করে দেই না খুব দূর চলে তো দোস্ত হাবাব আরবি আগুন পরিপূর্ণ ঈমানদার প্রমাণ দিলে রাজি আসেনি তার ইহার মাতোতে বাঁ পর্যন্ত প্রমাণ করিব আর রসুলের তরিকায় মাতোতে বাঁ পর্যন্ত সাজায় কিনা আর শুরু করে চলে সংসদ পর্যন্ত আর প্রত্যেক কর্মক্ষেত্র ফরাফরি আর ব্যবসা বাণিজ্য ব্যাগিনী প্রমাণ করিব বলি সাইন করে যাইন করে এই বান্য মুক্তি সবগুলো আছে আর মুরব্বীর আছে মুরব্বীর আছে তারপরে দিয়ে ওলমায়ে কেরামল আছে আর মাদ্রাসা আছে এটা যাই শিখে কেন ব্যবসা করতুন কেন সরকারি মাধ্যমে করতুন কেন মেম্বারে চেয়ারম্যান সরকার মূল্য জীবন করতুন মূলত শিখিয়ে করিবেন না বলে কথা আমি বলতেছি না কুলিগিরি কেন করতুম মজুরিগিরি কেন করতুম আই সাইসরি কেন করতুম আই মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার কেন করতুম রসুল তরিকা হোক কেন এই জিম্মেদারি আদায় করতুম এমপিগিরি কেন করতুম বেতনগিরি কেন করতুম ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি ই না করতুম কেন ইন ব্যাগকে জানি করো যদি না করো তো ইমান পরিপূর্ণ নইব ইমান পরিপূর্ণ নইলে রসুলের মহাব্বত করণ পরিপূর্ণ হইত না রসুল আল্লাহর মহাব্বত করণ পরিপূর্ণ হইত না যার মহাব্বত পরিপূর্ণ ইমান পরিপূর্ণ হইত না ইতে রসুল ভগবানের জন্য তো তাই না পারিব তে জাহান্নামে জ্বলন করি এটার দোস্ত হাবা আর পরিবর্তনের দরকার পরিবর্তন হলে এই মাহফিলের দরকার আর শিক্ষা দিবে মাহফিলের দরকার এই কত প্রয়োজন চিন্তা করিস কিচ্ছু না জানে করিস আর আর বিবেচনা করলি আর কোরআন হাদিস মোতাবেক যেভাবে আল্লাহ রাসূল মহব্বত বেশি অল্প ঘোষণা দিই সেই হিসেবে আর এক কদম আইব অগ্রসরের নেওয়া পারে এক কদম অগ্রসরের নেওয়া পারে তোমরা কেন আশা রাখি আল্লাহর হাই উফানের জন্য তো দেখুন তারা পরিপূর্ণ ইমানদার হয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ রসুলের মহব্বত আল্লাহর মহব্বত এলে প্রমাণ দন করব আর কোনো খাম আল্লাহ রসুলের আদেশের বাদ দিয়ে দেন না দেয় রসুলের নিষেধ করতে যায় বুঝতে না থাকে যদি হ্যাঁ বুতুল রই যায় তাহলে আর দাবি মিথ্যে হইব সাহাবায়ে কেরামের মতো ইমানদার করতেন না সাহাবায়ে কেরামের মতো ইমানদার নইলি আল্লাহ আরো রাজি হইত না আল্লাহ সাহাবায়ে কেরামের পরিপূর্ণ ইমানদার হইলে তারা আল্লাহ রাজি হই আল্লাহ কোরআন ঘোষণা দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আয়াত হাবিব সাহাবায়ে কেরামের রাজি হয়ে গই তারা আরো রাজি হয়ে গই তারা জীবনী আর মাতোদের বাঁচুর হইতে সংকট মৃত্যু পর্যন্ত পুরো জীবন কাটে বেলাই তারা জীবনের যে আর আল্লাহ সত্যর মাপ কাটি ইমান আল্লাহ সত্যর মাপ কাটি মোহাব্বত আল্লাহ সত্যর মাপ কাটি আমল আল্লাহ সত্যর মাপ কাটি রসুলের তরিকা মোতাবেক শরীফ আল্লাহ সত্যর মাপ কাটি কোরআন হাদিস আর পর্যন্ত পৌঁছে যায় ইয়ান আল্লাহ সত্যর মাপ কাটি কথা বুঝেছি না
সাহাবায়ে কেরাম জীবনী, সাহাবায়ে কেরাম সর্বাগ্রে আল্লাহ রাসূল অনুসরণ অনুকরণ ফরমাবরদারি করি বললে মাপ কাটিয়ে যে সাহাবায়ে কেরাম একালে সাহাবায়ে কেরাম জীবনী যে আল্লাহ রাসূল অনুসরণ করছি আর তো ঈমান আনার আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াত্তাকুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইয়ের কুতুর আমার জীবনী আয়োজন করব আল্লাহ আমরা আরারে এই তিন গুণের গুণান্বিত হয়ে দুনিয়ার পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে তৌফিক দান করো।